সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবী যখন অন্ধকারচ্ছন্ন, গোটা পৃথিবী যখন মাইট ইজ রাইট জোর যার মুল্লুক ছিল, গোটা পৃথিবী যখন আইয়িমে জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত ছিল, যেখানে নারীদের কোনো ইজ্জত ছিল না, যেখানে মেয়ে শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, এমন একটি বিভীষিকাময় পরিস্থিতিতে মহান রব্বুল ইজ্জত আমাদের দয়া করে ভালোবেসে যাকে দান করলেন গোটা পৃথিবীর আলোকবর্তিকা, আরবি এবং আজমি সকল মানুষের একচ্ছত্র ভালোবাসার প্রতীক, আদর্শের মহানায়ক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম থেকে দরুদ ইব্রাহিম পাঠ করলাম। স্মরণ করছি সেই ইসলামের ছায়াতলে আজকে আমরা যারা অবস্থান করছি, যুগে যুগে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবেঈ সহ যত আইম্মে মুজতাহিদিন সহ ইসলামের জন্য নিজেদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে শাহাদাতের পিয়ালা পান করেছেন ওই সমস্ত শাহাদাত ভাইদের স্মরণ করছি। এই বাংলার জমিনে ইসলামী আন্দোলনকে ব্যবহার করার জন্য যে সমস্ত ভাইরা নিজেদের রক্তকে পিচ ঢালা কালো রাজপথকে লালে লাল করেছেন ওই সমস্ত ভাইদেরকেও। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই গোটা পৃথিবী বানিয়েছেন কে? সৃষ্টি করেছেন কে? আপনাকে আসার তৌফিক দান করেছেন কে? আপনাকে চলে যাওয়ার তৌফিক দান করবেন কে? মানুষে বক্সি দিবার লাগি বানাইছে দাদা, মায়ের দিবার লাগে, ঘর ভাঙবার লাগে, আরেকজনের বাড়ি ভাঙবার লাগে, পারলে বানাইছে। যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব মণ্ডলীর মধ্যে আদম আলাইহিস সালামকে সুন্দর করে সাবলীল করে আহসান তাকওয়িম করে সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন, সেই শ্রেষ্ঠ জাতি হলাম আমরা, ঠিক না বেটে? শ্রেষ্ঠ জাতি শুধু কি শ্রেষ্ঠত্বের জন্য এই সার্টিফিকেট নিয়ে বসে থাকলে হবে, নাকি এর পিছনে কোনো কাজকর্ম করা লাগবে? একজন মানুষ সুস্থ থাকলে আবুদিয়াতের দরজায় যে বান্দা চারটি কাজ করবে, তিনটি ফলাফল আল্লাহ তাআলা দান করবেন। কাজ কয়টা? কাজ হলো চারটা, ফলাফল কয়টা? জোরে বলেন, কাজ কয়টা? চারটা। আর ফলাফল কয়টা? তিনটা। আমরা এই চারটি কাজ কি কি জেনে যাব, ফলাফল তিনটা বাড়িতে নিয়ে যাব, ঠিক না ঠিক? যদি সেই মহান রব্বুল ইজ্জতকে আপনারা খুশি হয়ে থাকেন, বেজার না হয়ে থাকেন, তাহলে কণ্ঠ দান করেছেন কে? সেই কণ্ঠ খরচ হবে কার জন্য? লিল্লাহি তাকবীর। সংজ্ঞা নেবেন কার থেকে? মহাগ্রন্থ আল কোরআন থেকে। আল কোরআন হচ্ছে আমাদের হিদায়াতের গাইডবুক। আল কোরআন হচ্ছে কিতাব, যে কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য যে কিতাব বানানো হয়েছে, এই কিতাব থেকে সংজ্ঞা নিতে হবে। প্রকৃত মুমিন হলো তারা, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখনই তাদের সামনে আল্লাহর আয়াত জিকির করা হয় তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। এক নম্বর কাজ, অন্তরটা কেঁপে ওঠে, অন্তরটা জ্বলে, অন্তরটা পুরায়। হায় হায়, আমি কোন পথে যাচ্ছি? আমি তো জাহান্নামের দিকে চলছি। হায় হায়, আমি তো শয়তানকে খুশি করছি। হায় হায়, আমি আল্লাহকে খুশি করতে পারছি না। এইরকম একটা ভয় ভীতি তার ভিতরে চলে আসবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে আল্লাহর নির্দেশনাগুলি দেওয়া হবে, দেখানো হবে, আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, তখন তাদের যাদাতুহুম ঈমানা, এদের ঈমান বেড়ে আল্লাহর উপর ভরসা করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করতে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর আল্লাহর উপরে ভরসা করবে। গোটা পৃথিবী জুড়ে মানুষ যখন দুনিয়ার জিনিসের উপরে ভরসা করতে শুরু করলো, মানুষ যখন অস্ত্রের উপরে ভরসা করতে শুরু করলো, মানুষ যখন গোটা পৃথিবী জুড়ে মানুষ যখন অস্ত্রের উপরে
নিজের উপরে, কামাই রুজির উপরে, ব্যবসার উপরে, বাণিজ্যের উপরে, নিজের আর্থিক শক্তির উপরে যখন ভরসা শুরু করলো, তখনই জাতির উপরে গড্ডালিকা প্রবাহের ন্যায় গজব আপতিত হতে থাকলো। ঠিক না বেঠে? আর আগেকার যুগের মানুষগুলো কোরআন ধারণ করেছিল বলেই গোটা পৃথিবী জুড়ে তার সম্মান বেড়েছিল। আজও সেই কোরআন আমাদের বাসায় আছে না নাই? এই কোরআন হুদাল লিন্নাস, গোটা মানব মণ্ডলী হিদায়াতের জন্য প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসা করা হলো কোরআন কে? কোরআন যদি তোমার কাছে যাওয়া হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাব এমন কিতাব তোমার কাছে নাজিল করলাম যাতে করে গোটা দুনিয়ার মানুষগুলো যারা জাহান্নামের দিকে চালিত হচ্ছে তাদেরকে ফিরাইয়া তুমি জান্নাতের দিকে নিয়ে আসতে পারো। এই কোরআন মানুষের ভাগ্যের সুপ্রসন্নতা ফিরিয়ে আনার জন্য নাজিল করা হয়েছে। এই কোরআনকে মানুষের ভাগ্য ধ্বংস করার জন্য নাজিল করা হয় না। এই জন্য মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় তখন তারা আল্লাহর উপরে ভরসা করতে থাকে। এই ভরসাটা হলো এরকম, কথার উপরে স্থির থাকা, আল্লাহর উপরে স্থির থাকা, আল্লাহর সাহায্য কামনা করা, আল্লাহর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। যত বিপদে আসুক, বালা মুসিবত যাই আসুক, যত বিপদ আসুক আর যত পরীক্ষায় আসুক না কেন, আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন হামিম আস-সাজদায় বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যে সমস্ত লোক বা নারী পুরুষ, গৃহস্থ আর চাকরিজীবী, নকরিজীবী, ব্যবসা বাণিজ্য যারাই বলে ক্বালু রাব্বুনা আল্লাহ, আমার রব আল্লাহ, চিৎকার দিয়ে বলেন রব কার? আমার রবকে। যদি সিজদা দেওয়াই লাগে, এই কপাল আর নাককে যদি সিজদা দেওয়াই লাগে, তাহলে সেই আমার রবের কপালে সিজদায়, রবের পায়ে সিজদা দেব। ঠিক না বেঠি? কোন বাজারে, কোন বাজারে বিশ্বাস বন্ধ প্রতারকদের পায়ে গিয়ে সিজদা দেওয়ার কোন, যারা দেয় তাদের তো মুশরিকানা ইবাদতে লিপ্ত, ওই সমস্ত লোক তো মুশরিক হয়ে যায়। আমরা সিজদা দিব কার কাছে? আর এই যদি সিজদা দেওয়া যায়, কপাল খুলে দেবেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তোর কপাল আর নাককে যদি আমার জন্য ঠিক করতে পারিস, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যদি আমার জন্য তোর কপালটাকে ঠিক করতে পারিস, তাহলে আমি কি করব? দেখ, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যে খোদার জন্য পেট ভরার জন্য চুরি করস, যে খোদার জন্য যে পেট ভরার জন্য প্রতারণা করস, বাকি দেশ চাকরি নকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে সুদ খাস, ঘুষ খাস, সমাজের মধ্যে অন্যায় অবিচারে লিপ্ত হস, তুই যদি কপালটা না কামার জন্য খাস করতে পারিস, বান্দা তোর জিন্দেগির যাবতীয় পেট ভরার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কাঁধে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। বান্দা যখন আল্লাহর উপরেই ভরসা করে, জীবনের সকল পর্যায়ে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য আমি যথেষ্ট। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওরিদাত আলাইয়াল উমাম, অনেক জাতির নবীদের উম্মতদেরকে আমার সামনে পেশ করা হলো। দেখতে পেলাম কারো সাথে মা'আর রাহিব, ছোট্ট একটি দল আছে, কারো সাথে আর রাজুল আর রাজুলান, একজন অথবা দুইজন আছে, কারো সাথে আবার ছোট্ট একটি দল আছে। দেখানো হলো, বিশ্বনবী চিন্তা করলেন হয়তোবা এই দলটাই আমার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন, না, তুমি তাকাও, তোমার অবুকের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, দেখো বিশাল বড় একটা উম্মত আছে, আযা উম্মতি। সুবহানাল্লাহ। এই যে
প্রত্যেকটা গ্রুপের মধ্যে যতগুলো গ্রুপ আছে, বড় বড় দল আছে, এই দল থেকে 70,000 মানুষকে বিনা হিসেবে জান্নাতে দেওয়া হবে। তাদের কোয়ালিটিটা কি হবে, ক্রাইটেরিয়াটা কি হবে? আল্লাহ রাসূল বললেন এই 70,000 বিনা হিসেবে জান্নাতে দেওয়া হবে ওই জাতীয় লোকদেরকে যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বন্দেগী করেছে আল্লাহর জন্য, আর সকল ক্ষেত্রে আল্লাহর উপরে ভরসা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজিকের দায়িত্ব কাঁধে নিয়ে নেন। আর বান্দার উপরে যখন ভরসা করে স্থির থাকে তখন আল্লাহর নসরত, সহযোগিতা, আল্লাহর নসরত সরাসরি আসতে থাকে। স্বামী মাসজিদে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মাস্তাকামু, এরপরে যদি বান্দাটা আল্লাহ আমার রব বলে বসে থাকে না, তার বন্দেগীর প্ল্যাটফর্ম গুলো সামনের দিকে নিয়ে যায়, বলে ইস্তাকামু সুম্মাস্তাকামু, যদি ইস্তিকামাত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা তুই যখন এত কষ্ট লোভা মোহকে ত্যাগ করে আমার উপরে ভরসা করেছস, আমার উপরে ইস্তিকামাত রয়েছস, যা লা তাখাফু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোর জীবনের কোনো ভয় নাই, তোর দুশ্চিন্তার কোনো কারণ নাই। চিৎকার দেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ফেরেশতারা ওই বান্দার কানে কানে বলতে থাকে দুনিয়া এবং আখিরাতে তোদের সাথে, তোর সাথে আমরাও থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তরে আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। আল্লাহু আকবার। ভরসা আল্লাহর উপরে করবে। বিশ্বনবী জঙ্গলে কাঁপতে ফেললেন, ফেরার পরে মরুর অঞ্চলে বিশাল একটি জায়গায় এসে বিশ্রামে বসলেন। বিশ্রামে বসে সাহাবায়ে কেরামকে বললেন তোমরা ওই জায়গায় বিশ্রাম নাও, আমি একটি গাছের ছায়ায় বিশ্রাম নিতে থাকি। শুনতে পাচ্ছেন কথাগুলো? শুনতে পাচ্ছেন? বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার তলোয়ারটা ওই গাছের একটা ডালের মধ্যে লাগিয়ে দিলেন। এমন সময় ঘুম চলে আসলো, জিমানি চলে আসলো। এক পর্যায়ে রাসূল ঘুমিয়ে গেলেন। তার শত্রুপক্ষ ইহুদি রাসূলের তলোয়ারটি তার হাতে নিয়ে নিল। চিৎকার দিয়ে উঠলো, মুহাম্মদ আজকে আমার এই তলোয়ারের হাত থেকে তোমাকে কে বাঁচাবে? বিশ্বনবী আল্লাহর উপরে ভরসা করে চিৎকার দিয়ে সেদিন বলেছিল আল্লাহ। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। ইহুদি বুঝতে পারেনি। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন এই রাঙ্গা তলোয়ার থেকে, আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আল্লাহ রাসূল দ্বিতীয়বার বললেন আল্লাহ। তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তৃতীয়বার বললেন আল্লাহ। সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। বিশ্বনবী নিজে হাত তলোয়ার নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে বলল এইবার তোমাকে কে বাঁচাবে? সে অনুনয় বিনিময় করতে থাকলো, না পারলো না, বলতে পারলো না কে বাঁচাবে। বিশ্বনবীজি ওই ইহুদি ব্যক্তিকে মাফ করে দিলেন। ইহুদি ব্যক্তি তার গোত্রের মধ্যে গিয়ে বললেন আকাশের নিচে জমিনের উপরে এমন ভালোবাসার পাত্র, এমন নম্র দিলের মানুষ, সুন্দর চরিত্রের মানুষ আর জীবনে কোনোদিন দেখি নাই। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। এই জন্য স্থির থেকেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের পথে। এই স্থির থেকেছিলেন সাহাবায়ে কেরামরা, এই স্থির থেকেছিলেন তাবেঈনরা, এই স্থির থেকেছিলেন ইসলামের উপরে তাবেঈনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা। জেলের প্রকোষ্ঠের মধ্যে গিয়েও সেদিন ঈমান বিক্রির কথা বলা হয়েছিল, ঈমানকে বিধ্বংস করার জন্য বলা হয়েছিল, সেদিন তারা ঈমানকে বিধ্বংস করে নাই। ও মুসলমান, আজ যদি ইসলামের পক্ষে কথা বলার জন্য আপনার ঈমানকে তাজা করা লাগে, আপনার কি রাজি আছেন? যদি রাজি থাকেন দুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। ইসলাম থাকবে, ইসলাম আছে, ঠিক না বেঠিক? বানরের গোষ্ঠী বলে আমাদেরকে বিতাড়িত করা যাবে? আমরা আদম আলাইহিস সালামের সুযোগ্য সন্তান, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, মিনিটে আমি আমার শেষ কথা বলতে চাই। এই চারটা কাজ, আল্লাযীনা ইয়াকুমুনাস সালাহ, 3 নম্বর কাজ হলো তারা নামাজ কায়েম করবে। আপনারা কি নামাজ কায়েম করতে রাজি আছেন? নামাজ কায়েম করতে রাজি আছেন? নিজে পড়বেন, পরিবারকে পড়ানোর ব্যবস্থা করবেন, আশেপাশের পরিবেশকে সুন্দর করবেন। এরপরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 4 নম্বর কাজ হলো যে
আমি আল্লাহ, খেয়াল করে দেখেন আল্লাহর কথার দম, আমি আল্লাহ তোমাকে যে রিজিকের সন্ধান করে দিয়েছি। তাহলে বোঝা গেল অর্থবিত্ত আপনার না, এটা আল্লাহ দান করেছেন। আপনার সহায় সম্পত্তি আল্লাহ দান করেছেন, আপনার ইজ্জত সম্মান আল্লাহ দান করেছেন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই সহায় সম্পত্তি থেকে যারা আমার রাস্তায় খরচা করবে, এই চারটা কাজ করবে, তাদের ফলাফল হলো তিনটা। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, চিৎকার দিবেন আল্লাহু আকবার। এরাই হলো প্রকৃত মুমিন। এক, আল্লাহর নিদর্শনগুলো যখন জিকির করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। দুই, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। তিন, আল্লাযীনা ইয়াকুমুস সালাত, নামাজ কায়েম করে। চার, এই আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচা করে। চারটা কাজ করলে উপকার হলো তিনটা। এক, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের প্রভুর কাছ থেকে আপনি জান্নাতের সুসংবাদ পান। আলহামদুলিল্লাহ বলেন। এক। দুই নাম্বার, মাগফিরা, আপনাকে জিন্দেগীর যাবতীয় গুনাহ মাফ করে দেওয়া হবে। তিন, ওয়ারিজকুন কারীম, যে রিজিকের জন্য আপনি চুরি করেন, যে রিজিকের জন্য আপনি ডাকাতি করতে যান, যে রিজিকের জন্য প্রতারণা করেন, যে রিজিকের জন্য মাফে কম দেন, যে রিজিকের জন্য যে রিজিকের ভয়ে আপনি ইসলামী আন্দোলনের মুখ খুলেন না, কথা বলেন না, ইসলামের পক্ষে কথা বলেন না, ইসলামের বিপক্ষে যত কিছুই হয় আমরা চুপচাপ বসে আছি, সুদের বিরুদ্ধে কথা বলেন না, ঘুষের বিরুদ্ধে কথা বলেন না, যেটার জন্য করেন এই চারটা কাজ আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনার রিজিকের সম্মানজনক রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। জোরে বলেন আমিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন, কোরআন ও হাদিসের আলোচনা শুনুন।